পতিত হাসিনা সরকারের নির্বাচনে রয়েছে মোদির সরাসরি ইলেকশন ইঞ্জিনিয়ারিং। এমনই চাঞ্চল্যকর তথ্য ছড়িয়ে পড়েছে ইতোমধ্যে। আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত পরপর ৩টি জাতীয় সংসদ নির্বাচনকে বলা হচ্ছে শুধুই সাজানো নাটক। দিনের ভোট রাতে করা থেকে শুরু করে ক্ষমতায় টিকে থাকতে 2014, 2018 এবং 2024 সালে এমন কোনো অন্যায় নেই যা করেনি তৎকালীন সরকার। কিন্তু বিতর্কিত এসব নির্বাচনকেই বৈধতা দিয়েছে ভারত। এমনকি শেখ হাসিনার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে মোদী সরকারের সম্পৃক্ততা রয়েছে বলেও অভিযোগ উঠেছে। আর এই বিষয়টি নিয়ে এবার মুখ খুলতে বাধ্য হয়েছে দিল্লি। ছাত্র জনতার অভ্যুত্থানে 2024 সালের 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই থেকেই দেশটিতে অবস্থান করছেন তিনি, কিন্তু এখনও তার প্রত্যর্পণে সাড়া দেয়নি মোদী সরকার। এদিকে 2014, 2018 এবং 2024 সালের নির্বাচনগুলো নিয়ে বিতর্ক রয়েছে। এর মধ্যে দুটি নির্বাচন হয়েছে বিরোধী দলগুলোকে বাদ দিয়ে। অপর নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ রয়েছে। দিনের ভোট রাতে করার বিষয়টি নিয়েও আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনা হয়েছে। বলা হয় দিল্লির প্রেসক্রিপশনেই নাকি দেশ চালাতেন শেখ হাসিনা। তবে এসব অভিযোগ এবার নাকচ করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তিনি বলেন, অতীতের বিতর্কিত নির্বাচনে ভারত কখনোই ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অংশ ছিল না। বাংলাদেশের জনগণই তাদের নেতৃত্ব নির্বাচন করবে, এটাই ভারতের প্রত্যাশা। যে সরকার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকবে তার সঙ্গে রাষ্ট্রীয় সম্পর্ক বজায় রাখবে দিল্লি। তার এই বক্তব্য যেন ছিল মোদির অতীত পাপমোচন আর দায় চাপানোর এক পূর্ণ প্রতিচ্ছবি, যার মাধ্যমে ফুটে ওঠে বাংলাদেশের নতুন সরকারের সাথে কাজ করতে চাইছে ভারত। তিস্তা পানি বন্টন চুক্তি নিয়ে প্রশ্নে সরাসরি কোনো রাজনৈতিক প্রতিশ্রুতি না দিয়ে বিক্রম মিশ্রি বলেন, যৌথ নদী কমিশন ও কারিগরি আলোচনার পথেই অভিন্ন নদীর বিষয়গুলো সমাধান করা হবে। এছাড়া ভারতে অবস্থানরত শেখ হাসিনার প্রসঙ্গে পররাষ্ট্র সচিব কৌশলে নীরবতা বজায় রাখেন। তবে তিনি পরিষ্কার করেন, বাংলাদেশ সংক্রান্ত সব বিষয়ে ভারত বাস্তবসম্মত ও দায়িত্বশীল যোগাযোগ বজায় রাখতে আগ্রহী। অতীতের টানাপোড়েন ছাড়িয়ে বাংলাদেশ ভারত সম্পর্ককে নতুন বাস্তবতায় পুনর্গঠন করতে চায় নয়াদিল্লি।